আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দেশবাসী, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এখন আমরা অবস্থিত ফরিদপুর জেলা নগরকান্দা থানা ছাগলদি গ্রামে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আজকে জানাচ্ছি বেদনাময় একটি বিষয়। সেটা হচ্ছে একটা ফ্যামিলির আয়ের উৎস, একটা গরু দিয়েই তাদের স্বপ্ন ছিল। সেই গরুটি আজ রাত্রে চুরি হয়েছে। সম্মানিত দেশবাসী, এরকম অনেক ফ্যামিলিরই গরু, ভ্যান, রিক্সা, অটো প্রতি রাত্রেই দেখা যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে। তো আজকে যে ফ্যামিলির মধ্যে যে গরুটা চুরি হচ্ছে, এই ফ্যামিলির মধ্যে শুধু একটাই গরুই ছিল। সেই গরুটা বাচ্চা হওয়া উপযোগী, কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে এবং সেই বাচ্চা সহ গাভীতে দুধ হবে। এই দুধ বিক্রি করেই তার সংসারে আয়ের উৎস। আজ তাদের সেই স্বপ্ন এবং আয়ের উৎস দুলার সাথে মিশিয়ে গেছে। এই জন্যে আসলে আমরা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা জানাচ্ছি যে বাংলাদেশের অবস্থা এই যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখা গেছে কোনো না কোনো অটো বা গরু বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েই কিন্তু এইসব কাজ করে। এই গরুগুলো বা অটোগুলো যখন চুরি হয়ে যায়, তারা এতটা নিঃসঙ্গ হয় যে তাদের আর কিছু করার থাকে না, শুধু তাদের কান্নার রোল আর চোখের পানি দিয়েই তাদেরকে জীবনযাপন করতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই সেই গরুটা প্রতিদিনই খাবার খেত, খড় ঘাস, কিন্তু আজ দেখেন একদম নির্মম, একদম ইতিমের মতো পড়ে আছে যে গরুর খাবারের জায়গাটা। আপনাদেরকে দেখাচ্ছি যে ঘরে গরুটি ছিল, সেই ঘরের অবস্থা দেখাচ্ছি আপনাদের। আপনারা জানেন যে আসলে প্রত্যেকটা গ্রামের মানুষের আসলে ওই ধরনের গরুর ঘর করার মতো অর্থ থাকে না, কিন্তু ওনাদের ইচ্ছা হলো যে একটা গরু পালবে, সেই গরুর থেকে যে আয়ের একটা উৎস আসবে, সেইটা তারা সুন্দরভাবে জীবনযাপন করবে। এই দেখতে পাচ্ছেন যে ঘরটা এই ঘরেই ছিল, এই ঘরে ছিল, কিন্তু এখানে দরজা আছে, দরজা তালা মারা ছিল, কিন্তু তালাটা ভেঙেই এই গরুটি নিয়ে গেছে আজকে রাত্রেই। কিন্তু আমরা যখন জানতে পারছি যে গরুটা চোরে নিয়ে গেছে, তখন চারিপাশে হই হল্লা আসছিল। কিন্তু আমরা এসে দেখছি যে আসলে সেই গরুর যে পায়ের ছাপগুলো রাস্তার দিকেই যাচ্ছিল। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে ফ্যামিলির গরুটি চুরি হয়েছে। গরুটির গায়ের রং ছিল কালো, তার মধ্যে একটু ছিট ছিল, ঠিক না, একটু ছিট ছিল। এই যে আমি গরু যে পালতো যে গৃহিণী, আসলে অত্যন্ত আদর স্নেহের ভালোবাসা দিয়ে একটা গরু লালন পালন করতেছিল। যে সেই গরুটির মধ্যে পুরোপুরি তার স্বপ্ন, সংসারের ছেলে মেয়ে, স্বামী এবং প্রত্যেকেরই যে প্রয়োজন মেটানোর জন্য সেই গাভীটির যে আজ চুরি হয়েছে, এই জন্যে তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। জি, গরুটা কখন চুরি হয়েছে? আমরা রাত 12টা পর্যন্ত জাগ্ন ছিলাম, সবাই দরজা বসা ছিলাম। তারপরে কারেন্ট শুইছি, পরে মানে কারেন্ট আসছে, মানে গরুটা 2টার ভিতরে চুরি হয়ে গেছে। 2টার মধ্যে চুরি হয়েছে। কখন টের পাইলেন যে গরু নাই ঘরে? 3টার দিকে উঠছে, আমার বেটারা 3টার দিকে উঠছে, উঠে দেখে যে দরজা ঘোষানো, তালা ভাঙ্গা। সে তখন চিৎকার দিছে, হইচই করছে যে গরু চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে। তারপরে লোকজন সবাই বাইরে। আপনার তো একটাই গরু ছিল? হ্যাঁ, সর্বশেষ গোহাল স্বর্ণ, এই ঘরে আর কোনো গরুর নাই। সম্মানিত দেশবাসী, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চোখের পানিতেই কতটা বোঝাচ্ছে যে আসলে কতটা আদর স্নেহ দিয়েই যে আসলে একটা গরু লালন পালন করতে হয়, এবং সেই গরুর ভিতরেই প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে। তো আমরা আদর তো আহ্বান করব যে বাংলাদেশে বেশিরভাগ মুসলমান, শতকরা 95 জন মুসলমান, কিন্তু আসলে ইসলামের যে আমরা বিধান এটা না মানার কারণেই কিন্তু দেশের মধ্যে এই নাশকতা শুরু হচ্ছে। যেমন নেশা, বিড়ি সিগারেট খাওয়ার কারণেই কিন্তু একসময় নেশায় পরিণত হয়, এবং সেই নেশার যে তার সরঞ্জাম যোগান দিতে যখন সে অক্ষম হয়ে যায়, তখন এই চুরি বৃদ্ধি পায়। এই জন্য আমরা দেশের গভর্নমেন্টকে আদত আহ্বান জানাবো যাতে বাংলাদেশের মধ্যে সমস্ত নেশাদ্রব্য, বিড়ি সিগারেট এবং তামাক দ্রব্য, মদ গাঁজা, এগুলো জানে আমাদের থেকে আসলে একেবারেই ধুয়ে মুছে যায়। তাহলে আমরা সুন্দর একটা দেশের মধ্যে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ মুসলমান, কিন্তু আমরা কিন্তু একেবারে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের মধ্যে একেবারেই অবহেলিত। এই কিছুদিন আগে একটা বৃষ্টি হলো, যে বৃষ্টির কারণে প্রত্যেকটা
একটা কৃষকের সুস্থি পাইছি কারণ এই তেলের জন্য প্রত্যেকটা পেট্রোল পাম্পে এতটা লম্বা লাইন ছিল যে লাইনের কারণে অনেকেই সারাদিন থেকেও তেল পায়নি, কিন্তু তার জমিতে ফসল হওয়া উপযোগী পানি সেচ দিতে পারে নাই। কিন্তু যখন ভোররাত্রে বৃষ্টি হলো, তমল বৃষ্টি হলো এবং লক্ষ লক্ষ মানুষের যে তেলের ঘাটতি পূরণ হলো এবং বৃষ্টির কারণে শস্য ফসল উৎপন্ন হলো, কিন্তু ফজরের সময় দেখা গেছে মানুষই নামাজ পড়ার জন্য নেই। কারণ আজান হয়েছে, আমি নিজেই আজান দিয়েছিলাম, কিন্তু ওখানে দেখলাম মাত্র সর্বোচ্চ 3 জন মানুষ আমরা নামাজ পড়তেছিলাম। কিন্তু আমাদের শুকরিয়া স্বরূপ কমপক্ষে এই বৃষ্টির জন্য আমাদেরকে আল্লাহর কাছে এই প্রত্যাশা করা উচিত ছিল, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছো, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। কিন্তু এই জন্য প্রত্যেককে আমরা আদত আহ্বান করব, আমরা মুসলিম জাতি যখন আমরা আল্লাহর হুকুম এবং নবী সুন্নতের মধ্যে পাবন্দি থাকবো এবং তামাক দ্রব্য এবং নেশা থেকে আমরা বিরত থাকবো। যে ঘটনাটা দেখতে পারলাম আজকে যে এই মহিলার গরুটি চুরি হয়েছে, কিন্তু আসলে বেদনাময়। আমরা চেষ্টা করব এই যে কালোর মধ্যে সাদা সিট ছিল, গরুটি যেথায় পাবে মেহরবানি করে ছাগল দিয়ে যে কোনো মানুষকে যদি একটু মেহরবানি করে বলে যে এই ধরনের একটা গরু আমরা পেয়েছি, তাহলেই তাকে আমরা আসলে কি বলবো আল্লাহর কাছে তার দোয়া করব যেন আল্লাহ তাকে উত্তম এই উনি বলতেছিল লেজে টিউমার আছে, হ্যাঁ, আর লেজের মধ্যে একটা টিউমার আছে। পুরো দেশবাসী আপনাদেরকে সাদর আহ্বান জানিয়ে এবার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।